আমরা দীর্ঘ প্রায় 16 বছর তার অধিক সময় ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করে চলেছি এবং এই লড়াই চালাতে গিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1700-র বেশি নেতা কর্মী গুম হয়েছে। জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের আগেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা ছিলেন তাদের সহস্রাধিক মানুষ খুন হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, বন্দী করা হয়েছে, আহত করা হয়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্টে যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান হলো, সেটা করতে গিয়েও সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অঙ্গহীন হয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এত আত্মত্যাগ, এই যে এত নিপীড়ন, এই যে এত দীর্ঘস্থায়ী লড়াই, এর উদ্দেশ্যটা কি? আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দফার দাবি করেছি, কিন্তু কোন দফাতেই যে দাবি অবশ্যই ছিল সেটা ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি। আমরাও শেষ পর্যন্ত এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করেছিলাম, তাও অনেকদিন আগে। এই আন্দোলন চলাকালে আমাদের সন্তানেরা, দেশের ছাত্র সমাজ, তারা 9 দফার আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু তারাও আন্দোলনের মধ্য দিয়ে অনুধাবন করেছিলেন যে কোনো দফায় আদায় হবে না যদি না এই স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের পতন না হয়। কোমর এবং শরীরের অন্যান্য অংশে দেখা যায়। রাতে এই চুলকানির তীব্রতা বেড়ে যায়। স্ক্যাবিস সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়ায় এবং দেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক সরকার না প্রতিষ্ঠা হয়। সেজন্য তারাও শেষ পর্যন্ত 3রা আগস্ট এক দফা দাবিতে জনগণের কাতারে নেমে এসেছে। দেশের সব মানুষ, গণতান্ত্রিক মানুষ, নারী পুরুষ, বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সাধারণ মানুষ এই লড়াইয়ে শরীক হয় এবং এই লড়াই আল্লাহর মেহেরবানিতে বিজয়ী হয়। ইতিহাসের প্রথমবার একজন শাসক অপমানজনক পলায়নে বাধ্য হয়। এর আগে আরো সরকারের পতন হয়েছে, কেউ জেলেও গেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো অপমানজনক ঘটনা গত 5ই আগস্টের আগে আর ঘটে না। এই যে বিজয়, এই বিজয় সমগ্র জনতার বিজয়। অবশ্যই শেষ লড়াইয়ে সামনের কাতারে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছিল,
আমরা সবাই ছিলাম ছিল। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের মাদ্রাসাগুলি, সব জায়গার ছাত্রছাত্রীরা এখানে যুক্ত রয়েছে, দলমত নির্বিশেষে। এমনকি যারা কোনো রাজনীতি করে না সেই সব সাধারণ মানুষরা যুক্ত হয়েছিল। আমরা যদি শহীদদের তালিকা দেখি তাহলে দেখবেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের সেই শিক্ষার্থী ভাই বোনের চেয়েও শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি।